বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর অভিযোগ, দেশে পরিকল্পিতভাবে মব জাস্টিস করা হচ্ছে। আর রুহুল কবির রিজভী বলেন, অপরাধী যত বড়ই হোক, মব জাস্টিস সমর্থন করে না বিএনপি। রুদ্র রফিকের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, যে যত বড় অপরাধী হোক, বিচার হতে হবে আইনের মাধ্যমে। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে, এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। যারা এই কাজের সাথে জড়িত, তারা যারাই হোক, তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে বিচার করতে হবে। উত্তরার আজমপুর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। এদিকে চীনের বেইজিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও। তিনি জানান, নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন সরকার অপেক্ষা করছে। বৈঠকে বাণিজ্য অসমতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহ আধুনিক প্রযুক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রুদ্র রফিক, RTV, ঢাকা।